আমি তিতলি। আজ আমি বলবো কিভাবে 5S5 মেনে আমরা অপচয় কমাতে পারি, খরচ বাঁচাতে পারি আর স্মার্ট অপারেটর হতে পারি। একটা পিসে রিওয়ার্ক মানে শুধু সময় নয়, খরচও দ্বিগুণ। প্রথমে লাগে সুতা, বিদ্যুৎ, সময়। ভুল হলে খুলে আবার করতে হয়, আবার নতুন করে সেলাই মানে ডাবল খরচ। কিন্তু 5S মানলে সঠিক জিনিস সঠিক জায়গায় থাকবে, মনোযোগ বাড়বে, ভুল কম হবে। একটা ছোট দাগ পুরো গার্মেন্টস রিজেক্ট করতে পারে। দাগ তুলতে লাগে কেমিক্যাল, পানি, শ্রমিকের সময়, তবু অনেক সময় ওঠে না। তাই টেবিল পরিষ্কার রাখা, তেলময়লা দূরে রাখা আর হ্যান্ড গ্লাভস পরা খুব জরুরি। প্রতিদিন একটু একটু সুতা অপচয় মানে 1000 মিটার সুতা নষ্ট। অতিরিক্ত টেনশন, থ্রেড ঝুলিয়ে কাটা আর ফ্লোরে ফেলে দেওয়া, এসব থ্রেড ওয়েস্ট হয়। 5S বলছে, মেশিনের সেটিং ঠিক রাখো, সুতা রিসাইকেল করো আর থ্রেড কাটার ট্রেনিং দাও। নষ্ট মেশিন ঠিক করতে সময় বেশি লাগলে কাজ বন্ধ হয়, টার্গেট মিস হয়, খরচ বাড়ে। তাই প্রতিদিন কাজের আগে পরে মেশিন পরিষ্কার করতে হবে, টুলস ঠিকঠাক জায়গায় রাখতে হবে আর ডেইলি চেকলিস্ট মানতে হবে। মাল খুঁজতে খুঁজতেই যদি অপারেটর বসে থাকে, তাহলে ইনডাইরেক্ট কস্ট বাড়ে। সুতা, বোতাম, জিপার, লেবেল সবকিছু নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। লেবেলিং, শেলফ ট্যাগ দিলে কাজ সহজ হয়। 5S মানে শুধু গার্মেন্টস নয়, এটা জীবন গুছিয়ে নেওয়ার নিয়ম। সাজাও মানে অপ্রয়োজন বাদ দাও, সংরক্ষণ করো মানে জিনিস গুছাও, পরিষ্কার করো মানে সব পরিষ্কার রাখো, নিয়ম মানো মানে প্রতিদিন অভ্যাস করো, আর শৃঙ্খলা রাখো মানে নিয়ম মেনে চলো, অন্যদেরও শেখাও। 5S মানলে শুধু প্রোডাকশন ভালো হয় না, আমার কাজ সহজ হয়, ভুল কম হয়, বেতন বাড়ে। আর গার্মেন্টসও লাভবান হয়। তাই আমি তিতলি বলি, 5S মানি, খরচ কমাই, স্মার্ট অপারেটর হই।